আমি আমাদের অশোকনগর বিধায়ক এখনো বর্তমান যিনি হবেন তার কাছে হাত জোড়ে করে নিবেদন করব, স্যার আপনি এই ব্যাপারটা দেখবেন। আমার বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, এটা কোনো বানানো গল্প নয়। আমার কাছে যথেষ্ট প্রমাণ, আইনের চোখ বাঁধা, আপনারা জানেন, আপনারা প্রমাণ চান, আমি সমস্ত প্রমাণ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। আমি আপনাদের বিজেপি কর্মী যারা অনেক পুরোনো দিনের কর্মী তাদেরকে আমি ভালোভাবে বলেছি যে আমার স্বামীকে হুমকি দিচ্ছে, আমার স্বামীকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আমার স্বামীকে দেখে নেবে, বুঝে নেবে। আমি পাপিয়া ঘোষ, আমার স্বামী প্রসেনজিৎ ঘোষ, ডাকনাম বুড়ো, ৯ নম্বর ওয়ার্ডের আমরা বাসিন্দা, অশোকনগর ৯ নম্বর ওয়ার্ডের আমরা বাসিন্দা। তো যেটা তোমাদের সাথে বলতে আসলাম, আগামী গত 29 তারিখ ভোটের দিন ভোট হয়েছে যথারীতি। 4 তারিখ 10টা অবধি যারা টিএমসির সমর্থক ছিল, যারা 29 তারিখ যারা মাংস ভাত খেয়ে ভোটটা দিয়েছে, ভোট বাক্সকে, এমনকি ভিডিও করেছে, টিএমসিকে ভোট দিয়েছে, তারাই আবার 4 তারিখের বেলা 10টা 11টার পর থেকে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপির গেরুয়া রং মেখে তারা জয় শ্রীরাম বলছে, বাড়ির সামনে এসে জঘন্য জঘন্য ভাষায় খিস্তি খামারি করছে। আমরা বাড়িতে কেউ টিকতে পারছি না, বাড়ির বাইরে বেরোতে পারছি না, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার স্বামীর একটাই অপরাধ, আমার স্বামী টিএমসি দলের সমর্থক ছিল। হ্যাঁ, আমি এখনো বলছি, আমার স্বামী টিএমসি দলটা করতো, ভালোবেসেই করতো। যদি টিএমসি দল করা এই 15 বছরে আমার স্বামীর নামে কেউ একটা যে কোনো একটা আমার স্বামীর বিরুদ্ধে একটা কেউ বলুক যে আমার স্বামী 15 বছরে কারোর বাড়ি ভাঙচুর করেছে, কারোর গায়ে চত্থাবোধ দিয়েছে, কারোর বাড়ি দখল করেছে, কারোর ঘর দখল করেছে, কারোর থেকে দালালি নিয়েছে, কারোর ক্ষমতার অপব্যবহার করেছে, আমি মাথা নিচু করে মেনে নেবো। এরকম যদি কারোর সাথে ঘটে থাকে, আমার স্বামীর বিরুদ্ধে আপনারা থানায় যান, গিয়ে কেস করুন, আমার স্বামীকে গুলি করে মারুন, ফাঁসিতে ঝুলিয়ে দেন, কিন্তু আমার পরিবারটাকে ছেড়ে দিন। আমার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে আছে যাদেরকে সারাদিন আমাকে দেখতে হয়, আমি বাড়ির বাইরে বেরোতে পারছি না, আমি আমি কোনো কাজ করতে পারছি না, এবং আমার স্বামীকে প্রত্যেক দিন ফোনে হুমকি দেওয়া হচ্ছে 2 লাখ টাকা 10,000 টাকা দিতে হবে। তারা পায় আমার স্বামীর কাছে, যদি তারা পেয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার কথা একটাই, এটাই বোধহয় ন্যায় বিচার। এটার জন্যই মনে হয় আমরা সরকারকে পরিবর্তন করেছি। আজকে যারা টিএমসি করতো সবাই বিজেপি, আজকে সবাই বিজেপি, তারা সবাই জয় শ্রীরাম। কিন্তু চট করে কোনো মানুষ পরিবর্তন হতে পারে না, মানুষ এতটা নিষ্ঠুরও হতে পারে না। ভালো কথা, আমরা তো যাদের আমরা কি বলবো, যারা এত ক্রিমিনাল, যারা জেল খাটা আসামি, যারা থানায় যাদের নামে অনেক লাল কালি, তারা অনেক রকম নোংরামি, অসভ্যতামি তাদের থানায় রিপোর্ট আছে, যারা ক্রিমিনাল, কুখ্যাত গুন্ডা, যারা 9 নম্বর ওয়ার্ডে বাস করছে, যারা মানুষকে খিস্তি দিচ্ছে, গালাগালি দিচ্ছে, তাদের ঘরের মা বোনদের নোংরা ভাষা দিচ্ছে, আমি তাদের বিচার চাই। আর যদি যারা 2 দিন বিজেপিতে ঢুকে, যারা তারা যদি মনে করে আমরা বিজেপিকে জিতিয়েছি, আমরা সাধারণ মানুষের ভোটে জিতিনি, তাদের আপনারা দেখবেন। আমাদের অশোকনগর বিধায়ক এখনো বর্তমান যিনি হবেন তার কাছে হাত জোড়ে করে নিবেদন করব, স্যার আপনি এই ব্যাপারটা দেখবেন। আমার বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, এটা কোনো বানানো গল্প নয়। আমার কাছে যথেষ্ট প্রমাণ, আইনের চোখ বাঁধা, আপনারা জানেন, আপনারা প্রমাণ চান, আমি সমস্ত প্রমাণ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। আমি আপনাদের বিজেপি কর্মী যারা অনেক পুরোনো দিনের কর্মী তাদেরকে আমি ভালোভাবে বলেছি যে আমার স্বামীকে হুমকি দিচ্ছে, আমার স্বামীকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আমার স্বামীকে দেখে নেবে, বুঝে নেবে। আমি আমার স্বামীকে বাড়িতে ঢুকতে সত্যিই বারণ করেছি। আজকে যদি আমি সবসময় ন্যায়ের জন্য লড়াই করে থাকি, আমি যদি সাধারণ মানুষের জন্য কোনো কাজ করে থাকি, তাহলে আমি যেন বিচারটা পাই। আমি যদি সত্যের জন্য লড়ে থাকি, আমি যদি আজকে
5 তারিখ, কালকে 6 তারিখ, কত অসহায় মানুষ আমার জন্য অপেক্ষা করে থাকবে। আমি আজকে বাড়ির বাইরে যেতে পারছি না, শুধুমাত্র সেই নোংরা কথাগুলো শুনবো বলে। আপনারা এর বিচার দেবেন। আমি 2 রাত্রি ঘুমাইনি, আমি বাধ্য হয়ে ভিডিও করতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, এই না যে ভিডিও করছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি আপনাদের প্রমাণ আমি তুলে দেবো। আর প্রশাসককে বলবো আপনারা তাদের বিরুদ্ধে আপনারা দেন, আপনারা তাদের দেখেন, একটু দেখেন। সবাই সবাই খারাপ হয় না, সব মানুষ খারাপ হয় না। সব মানুষ গায়ে চট করে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম বলতে পারে না। জয় শ্রীরাম সবার আমাদের পশ্চিম বাংলার সবাই যারা মানুষ, যারা ভগবানের ঈশ্বরে বিশ্বাসী, তারা সব সময়, যারা, আমি মানুষে বিশ্বাসী ছিলাম না, আগেও ছিলাম না, এখনো নেই। মানুষ তো বহুরূপী। দেখুন না, আবেগে কত সুন্দর মানুষ গা ভাসাচ্ছে, জয় শ্রীরাম বলছে। যারা নতুন, এই বিগত 34 বছর তারা সিপিএম এর দলে ছিল, গত বছর মনে হয় টিএমসির দলের মাংস ভাত খেয়েছে, এই বছরও খেয়েছে। এমনকি তাদের মা বোনেদের চিকিৎসার টাকা আরম্ভ করে সবকিছু আমরা আমাদের কাছ থেকে নিয়েছে, আমাদের কাছ থেকে। আমি কোনো দলের নেতার কারোর কোনোদিন কোনো সহযোগিতা নিয়ে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করিনি। আমি কোনো নেতার পা চেটে বা কোনো নেতার কাছে গিয়ে একটা ফোন করে আমি উপকার পাইনি। আজকে আমাকেও খিস্তি খেতে হচ্ছে, কেন আমি জানি না, কেন আমি বলতেও পারবো না কেন এগুলো করছে বা যারা করছে। আপনারা একটু দেখবেন। আমার সত্যি নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। শুধু আমার স্বামী একটু টিএমসি পার্টি করে বলে করতো। ও বিগত যখন টিএমসি 2011 সালে আসেনি, তার আগের থেকে আপনারা জানবেন ওর দলটাকে ভালোবেসে করতো, কোনো অপব্যবহার করার জন্য করতো না, কোনো খারাপ কাজ করবে বলে কোনো উদ্দেশ্য নিয়ে করতো না। ও একজন ভালো মানুষ। এই পাড়ায় যদি ওর নামে কোনো একটা খারাপ কেউ বলতে পারে যে না, বুড়ো লোককে অত্যাচার করেছে, ক্ষমতায় মানুষকে মেরে মারধর করেছে বা কোনো কিছু করে থাকে, আপনারা স্টেপ নিন। আমি বলছি আমার স্বামীকে মেরে ফেলুন, কিন্তু আমাদেরকে বাঁচতে দিন। আমার 2টো বাচ্চা নিয়ে আমাদেরকে বাঁচতে দিন। আমার পরিবার খুব আতঙ্কে, বিশ্বাস করুন। আমি আপনাদের ছোট ছোট কর্মী বা যারা আপনাদের সিনিয়র কর্মী, আমি 2-1জনকে জানিয়েছি, ফোনেও জানিয়েছি, বাড়িতে এসছে তারা, আমার বাড়িতে সিসি ফুটেজ আছে, আমি দেখিয়ে দেবো, জানিয়েছি। তারপরেও রাত্রিবেলা ফোন যে 2 লাখ টাকা দিতে হবে। এবার আমি প্রমাণ সমেত আপনাদেরকে তুলে দেবো, যদি বলেন আমি প্রশাসনের হাতে প্রমাণ তুলে দেবো। আপনারা দেখবেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। আমি চেয়ারটা আপনাদেরকে সম্মানের জন্য মানুষ দিয়েছে, তার অপব্যবহার আপনারা করবেন না। যেটা টিএমসি সরকারের আমলে তারা শাসক দলের নেতারা করেছে, যারা সাধারণ মানুষকে কাঁদিয়েছে, আজকে সেই কাজ আপনারা করবেন না। তাহলে আপনাদের অভিশাপ লাগবে, সাধারণ মানুষের অভিশাপ লাগবে। আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না। আমার কাছে সব প্রমাণ আছে, আমি প্রমাণ দেবো আপনাদেরকে। আমার পাড়ার লোক আমার পাশে আছে, প্রমাণ দেবে। যদি আমি কোনো রকম সোশ্যাল মিডিয়ায় এসে সিম্পিতি অর্জন করি বা আমি কোনো রকম করি, তার বিচারও আমি পাবো। কিন্তু আমি প্রমাণ ছাড়া কোনো সময় কোনো কাজ করি না। আপনাদের আমি প্রমাণ দিয়ে দেবো যে কতটা আমি সত্যের পথে, আমি সত্যের জন্য লড়াই করি। আমি কোনো রকম নোংরামি, বদমাইশি বা শাসক দলের পতাকা নিয়ে বলতে পারবেন না আমি কাউকে নোংরা ট্রোল করেছি বা সোশ্যাল মিডিয়ায় কোনো বাজে পোস্ট করেছি। যদি করে থাকি আমার বিচারও হবে। আপনাদের হাতে আমাকে তুলে দেবো। আর নয়তো আমার কিছু বলার নেই। এক নয় আমাদেরকে বাঁচতে দিন, নয় মেরে ফেলুন। এর থেকে বেশি কিছু বলতে পারবো না।